এক সময় আমি একজন শান্তশিষ্ট মানুষ ছিলাম। তারপর একদিন আমার ফোনের স্ক্রিনে বিটিএস নামক ভাইরাস প্রবেশ করলো এবং আমি আর্মি নামক রোগে আক্রান্ত হলাম। এখন যেদিকেই তাকাই শুধু বিটিএসকেই দেখতে পাই। আরএম হলো সেই মানুষ যার মনে নেই কোনো অহংকার, নেই কোনো বিদ্বেষ, আছে শুধু ভালোবাসা। আমাদের আরএম তার 6 ভাইকে খুব ভালোবাসে, সব সময় আগলে রাখে, সাপোর্ট করে, অনুপ্রেরণা দেয়। আজকে বিটিএসকে এই পর্যায়ে এই মানুষটাই নিয়ে এসেছে। যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপের পারফর্মের জন্য বিটিএস থেকে মেম্বার চুজ করা হয়, সেখানে ফুটবল লাভাররা তাদের ফুটবলারদের সাথে বিটিএসদের কম্পেয়ার করে। দ্য বেস্ট জোকস এভার ব্রো। বিটিএস আর্মি ফ্যান্ডম আর 5টা ফ্যান্ডমের মতো সাধারণ একটা ফ্যান্ডম, তো নিজেদের নিয়ে এত প্রাউড ফিল করার কি আছে? আচ্ছা, তো একটু শুনে যান যে বিটিএস আর্মিরা ঠিক কতটা সাধারণ। বিটিএস আর্মি এমন একটা ফ্যান্ডম যারা টুইটারে যে অ্যাকাউন্টগুলো বিটিএস সম্পর্কে মিথ্যা গুজব ছড়াচ্ছিল সেগুলো সাসপেন্ড করে দিছে। বিটিএস আর্মি একমাত্র ফ্যান্ডম যারা অন্য কেপপ আইডলদেরকে সাপোর্ট করেছে যখন তাদের নিজের ফ্যান্সরাই করে নাই। বিটিএস আর্মি সেই ফ্যান্ডম যারা বড় বড় মিথ্যা বিতর্কগুলোর সময় বিটিএসদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ভিডিও তৈরি করেছে। যারা বিটিএস সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়েছে তাদের সবাইকে যোগ্য জবাব দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছে। এমন আরো অনেক গুণাবলী আছে আমাদের মধ্যে, কিন্তু বিটিএস আর্মিরা আসলে ঠিক কি জিনিস সেটা ব্রেইন সমেত মানুষদের বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। যাদের হাত ধরে পুরো কেপপ ইন্ডাস্ট্রি সমগ্র বিশ্বে জনপ্রিয়তা অর্জন করলো, যাদের হাজারো ত্যাগের বিনিময়ে আজ শত শত আইডলরা নিমেষেই জনপ্রিয়তা লাভ করছে, যারা তাদের শৈশব বিসর্জন দিয়ে শত শত আইডলদের এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিল, যাদের কষ্টের বিনিময়ে আজ শত শত নতুন আইডল তৈরি হচ্ছে এবং তুমি সেই আইডলদের ফ্যান্ডমের অংশ হচ্ছ, আজ তাদেরকেই অসম্মান করে নিচু করে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? মনে রেখো, তুমি যেই গ্রুপের সাপোর্টারই হও না কেন, সেই গ্রুপকে আজ এই পর্যন্ত আসার রাস্তা বিটিএসরাই করে দিয়েছে। শুধু শুধু বিটিএসকে আইডলদেরও আইডল বলা হয় না, একটু মাথা খাটিয়ে কথা বলো।